নমস্কার। আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে শেয়ার করব। আমার সোনা খুব বায়না ধরেছে, ও আমসত্ত্ব খাবে। এই যে আমার সোনা এখানে ঝুড়ি এনেছে আমসত্ত্ব খাওয়ার জন্য। আমসত্ত্ব বানাবো আমরা দুজনে। এই যে দেখুন, ঝুড়িতে আমগুলো তুলে নিয়েছে। দেখুন ও খুব মজা পাচ্ছে আমসত্ত্ব খাবে বলে। এখানে আমি আমসত্ত্ব বানানোর জন্য 4টে আম নিয়েছি। এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমগুলো এবারে কেটে নেব। এবারে আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো এখন কাঁচা নেই, পেকে গেছে। এরকমই বানিয়ে দেখাবো। হ্যালো, দেখো বন্ধুরা, আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমসত্ত্বগুলো বানিয়ে নেব। এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি। এবারে আমগুলো দিয়ে দেব। এবারে আমগুলোতে জল দেব পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আমটা আবার সিদ্ধ হয়ে গেছে। আমটাকে এবার ছেঁকে নেব। এভাবে আমটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এগুলো আমার ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখুন। আর ছাঁকনির উপরে যে অংশটা আছে এগুলোকে আমি ফেলে দেব, এগুলো নেওয়া যাবে না। এবারে আমের পাল্পটাকে ঢেলে দিয়েছি, দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, যেরকম আম নেবেন সেরকম চিনি দেবেন। এই যেভাবে জাল করে নিচ্ছি, আমি এভাবে জাল করে নেব। আমের পাল্পগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি। এবার আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমার সোনা হাতের সাহায্যে থালায় তেল ব্রাশ করছে। এবারে আমের পাল্পগুলোকে থালায় ঢেলে দেব। এভাবে ছড়িয়ে নেব পুরো থালাটায়। এই যে আমি 3টে থালায় ঢেলে নিয়েছি। আমি একদিন রোদ্দুতে শুকিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। আমসত্ত্বগুলো রোদ্দুতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবারে তুলে নেব। এই যে আমসত্ত্বগুলো এবারে আমি তুলে নেব। দেখুন কি সুন্দর উঠছে। এই যে রেডি। এই যে কেটে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।